হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি। চলো কিভাবে আমি মাছের রেসিপি করি সেটাই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে গরিবি ইলিশ। ইলিশ মাছ তো সকলেরই খেতে খুব পছন্দ, তাই না? কিন্তু অনেকেই ইলিশ মাছের কেনার ক্ষমতা থাকে না, তাই আমি আজকে ইলিশ মাছের রেসিপি সিলভার মাছ দিয়ে দেখাবো। এটা হচ্ছে গরিবি ইলিশ, সিলভার মাছ নয়। এখানে পেঁয়াজ, তেঁতুল, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবার মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি অল্প সামান্য। এবার আর একটা কড়া বসিয়ে কড়াটার মধ্যে অল্প সামান্য তেল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম পেঁয়াজ, তেঁতুল, কাঁচা লঙ্কা বাটা। সিলভার মাছগুলোকে গ্রামের লোকেরা গরিবি ইলিশ নামেই চিনে থাকে, গরিবি ইলিশও বলে থাকে। মানে ইলিশ মাছ কেনার ক্ষমতা না থাকলে সিলভার মাছ নিয়েই চালিয়ে যাওয়া যায়, তাই না? আমরা তো সিলভার মাছ অনেক খাই, খাই না তা নয়, খাই মতামত যেমন যখন যেটা হয় তখন সেটাই খেতে পছন্দ করি। আর আমার মাছ খেতে খুবই ভালো লাগে, তাই অল্প সামান্য মশলার মধ্যে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। দেখছো কত অল্প মশলা দিয়েই কিন্তু রান্না হচ্ছে। এই অল্প মশলা দিয়ে এই রান্না করব। আর শেষে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর অল্প মশলা দিয়ে রান্না করলে সে টেস্ট হয় কিন্তু অসাধারণ। আর এখানে প্রথমে আমি মাছের যে পিসগুলো ছিল সেগুলোকে ভেজে নিয়েছি, আর মাথাটাকে কিন্তু ভাজিনি, এটা কাঁচাই আছে। আর মাথাগুলো ভাজলে খেতে ভালো লাগে না, মাছগুলো কাঁচাই ভালো লাগে। এই কাঁচা মাছটার রান্না কিন্তু স্বাদ অন্যরকম, ভাজা মাছের রান্নার স্বাদ অন্যরকম। তাই একসঙ্গে দুটো স্বাদ আনার রেসিপি। এই যে মাথাগুলোকে আগে মশলার মধ্যে দিয়ে উল্টে পাল্টে করে একটু নাড়ছে করে নেব। আর এদিকে সরিয়ে আমি এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে লাঞ্জা আর কয়েকটা পিস আছে, আমি এই পিসগুলোকে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। এবার এগুলোকে নাড়াচাড়া করে নেব। আর সিলভার মাছ যারা খেতে পছন্দ করো না তারা কিন্তু এরকমভাবে রান্না করতে পারো। এরকমভাবে অনেকেই কিন্তু খাবার খেতে পায় না, আর যাদের সামর্থ্য আছে তারা সিলভার মাছ খেতে পছন্দ করে না। তারা বলে যে সিলভার মাছ আবার খায় নাকি, খুবই কাঁটা। কাঁটা হলে কি হবে, এর মাছের টেস্টও আলাদা, কিন্তু রান্নাটা একটু অন্যরকমভাবে করলেই হবে। এই যে আমি আজকে তেঁতুল দিয়ে মাছের রেসিপি করছি, কিন্তু এই রেসিপিটা একদম সহজ। মানে কোনো রকম বাড়তি মশলা নেই, বাড়তি থাকা উপকরণ সব তো একদম সহজভাবে। এর ফুটে আসার সময় দিয়ে দিলাম অল্প সামান্য চিনি, খুব বেশি কিন্তু চিনি ব্যবহার করা যাবে না, মিষ্টি লেগে যাবে। তাই অল্প সামান্য চিনি দিলাম এখানে কালারটা আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এই যে বুদবুদ করে ফুটতে শুরু করেছে, তো তখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু মাছের স্বাদ, গন্ধ, টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। কি বলো বন্ধুরা, তোমরা এরকমভাবে বানায় তো? আর না বানিয়ে থাকলে কিন্তু আজই বানিয়ে ফেলো। সিলভার মাছ যারা খেতে পছন্দ করে না তারা আঙ্গুল চাটবে একদম। এই যে আজকের আমার রেসিপি গরিবি ইলিশ টক দিয়ে। গরিবি ইলিশ টক দিয়ে রান্নার মানে অসাধারণ মজা, কি বলবো তোমাদেরকে। আবারও শেষ পর্যায়ে আসার পর আবারও ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। প্রথমে দিয়েছিলাম সেগুলো কিন্তু মেখে গেছে, তাই অপরে আরও একটু ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এবার এটার যে ধনেপাতার গন্ধটা আসবে সেটাতে মানে তরকারি লাগবে না, সেটা দিয়েই ভাত পেরিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, যে লেজাটা একদম মানে আমার তো মনে হচ্ছে এক্ষুনি আবার খেয়ে ফেলি, কতটা সুন্দর লাগছে দেখো। কিন্তু এখানে একটু রসের মতো রেখেছি, ঝোলের মতো রেখেছি। এই ঝোলটা দিলেই মানে ভাতটা পেরিয়ে যাবে তার জন্য। আর ঝোলটা যদি না থাকে, খটখটে হয়ে যায়, সেটা কিন্তু আবারও ঠান্ডা হওয়ার পর শুকিয়ে যাবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো কতটা ঝোল আছে আর কতটা দেখতে সুন্দর লাগছে। এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি, দেখো অল্প সামান্য, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? একদম লোভনীয় রেসিপি সিলভার মাছের, যে মাছ কিন্তু সকলে খেতে পছন্দ করে না। এই মাছ কিন্তু যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই খেও, দেখবে দারুণ ভালো লাগবে। একবার হলেও বানিয়ে দেখো, আমার এই রেসিপি ফলো করে বারবার বানাতে ইচ্ছা করবে। বানিও কিন্তু বন্ধুরা। টাটা।